মতো সেই রকম ছেলে আর পড়বি নাকি সেই চিন্তা কর। পরিংটা একটা বুড়া মানুষের কাছে দেবা তুমি তো বিয়ে দিবে, সে কাক মেয়ে কাক বলছে ভাই আমারই মেয়ে মেডিকেল পাস করছে, এবার 4th ইয়ার ফাইনাল দিয়া ফার্স্ট ক্লাস পাচ্ছে, এখন FCBS করবি। বিয়ে তো তুমি দিবে একটা ভালো বলছো, কিন্তু একটা কাম কি বিয়েছের ব্যাটা খাতনা করেনি, কথা বলে মারি কি করেনি, কয়টা আইন মানেনি, খাতনা করা কার আইন, কয়টা মানেনি, ফকিন্নির বিটিও বিয়ে বসলেন কি ভাই তাই না? আমি বলি একটা আইন না মানলে যদি পাত্রী খুঁজে না পান, আপনি আমি কোরআনের কতগুলো আইন ভাইলেট করতেছি, একটা আইন ভাইলেট করার কারণে বাংলাদেশের ইমানদারের কি অবস্থা হবে মৃত্যুর পর ছাড়া আমরা বুঝতে পারবো না। সেই অপরাধ থেকে দুনিয়ার কেউ, বাংলাদেশের কেউ বাদ পড়ে না। এক্ষুনি আসতে দেখি এক মানুষ মোবাইল করছে যে আমাকে 1 লাখ টাকার সিসি লোনের একটা আবেদন করা, সিসি লোন শোনেন আপনি, কানুক করেন আপনার, এই দেখি আমি সত্য ঘটনা করে একটা কথা বলি না, এই কথাবার কোরআন শরীফে কিছু কিছু অপরাধ আছে, একটা করলে একটা গুনাহ, একটা নেকি করলে 10টা সওয়াব, কিন্তু একটা অপরাধ আছে এক অপরাধের পরিমাণ দাঁড়াবি 70টা। সেই অপরাধ কি? সুদ। সুদটা আমরা মনে করছি যে একটা পান্তা ভাত, আজ দেব কাল তো কখনো মাফ হয়ে গেল, যে মনেও নয়, যে মনেও নয়। কোরআনের জ্ঞান না থাকার কারণে জাতি জাহান্নামে যাচ্ছে, ইমামরা চুপ করে আমরা জুম্মার খুতবা দিচ্ছি, আসল কথা মুক্তাদেরকে বলি না। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন কোরআনুল কারিমে আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম কে করেছেন? আল্লাহ জানেন আমি নামাজ কায়েম করতে বলেছি, আমার বান্দারা নামাজ কায়েম করে না। আমি যদি সুদ হারাম করি, বান্দা সুদ বাদ দেবে না, তাহলে কি করতে হবে? আমি এমন একটা 144 ধারা আইন জারি করব, এই আইন যদি আমার বান্দারা যদি বুঝতে পারে, সুদের ধারে কাছেও যাবে না। আমার আল্লাহ আমার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহু আকবার। ঈমানদারকে ডাক দিয়ে বললেন লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায়ও না। এই কথার ভেতরে কিছু গোপন কথা আছে। সুদ খায় অনেকে কয় না, এবার এই রাস্তাতে যাস না, তো ওই লোক প্রশ্ন করে এই রাস্তাতে গেলে কি হবে, ভূতের ভয় থাকে, চোরের ভয় থাকে, তাহলে আমরা বলবি বা ওই গভীর রাস্তায় যাস না, ওটি কোন সাইন্ডেল তোর টাকা আমাদের কেড়ে নিবি। আরে ওই একটা গর্ত থাকে, তুই তো নিজে যাবো, তুই গর্ত পড়ি, তোর শুকনা কাপড় নিয়ে তুই যাবার পারবি না। বলা হচ্ছে এই দিক দিয়ে যাস না, তার অবশ্যই গোপন কিছু তোর ভেতরে আল্লাহ এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ভিতরে কিছু আছে। কি কর আছে? কি আছে? আচ্ছা ভাই বলেন তো, কেউ যদি ওযু করে ভাই ছাড়ে, ওযু থাকে এই হাসেন যেটা ফাজিলের কাফিয়াত করা হয়, কি হুজুর ফাজিলের কাফিয়াত তাহারা পবিত্রতার যে চ্যাপ্টার আছে, কেউ যদি ওযু করে ভাই ছাড়ে ওযু হবে না। কেউ যদি রোজা করে দুপুরে ভাত খায়, কেউ যদি নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ার পর ছেলে বলছে আব্বা হলুদ ঘরের আইজুদ্দিন আমাকে একটা গরু খরচ নিয়ে যাচ্ছে, নামাজের ভেতর থেকে যদি বলি বাবারে আইজুদ্দিন গেলে থামবার, আমি নামাজ পড়ে উঠি, নামাজ থাকবে, তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ঈমান ভাঙ্গে যায় কিভাবে? কেন মুন্সিরা কয় না একমাত্র সুদ খালে, সুদ দিলে ঈমান থাকে না।